আলহামদুলিল্লাহ। মনিরুল ইসলাম মনির ভাইয়ের যে ভিডিওটি আমরা করেছিলাম, তিনি ক্যান্সারে আক্রান্ত। তো তার সাহায্যের জন্য আপনারা অনেক এগিয়ে এসেছেন, আমরা আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। মোটামুটি এই পর্যন্ত ভিডিও এবং পোস্ট এবং দেশের বাইরে থেকে সর্বমোট 60,000 প্লাস টাকা কালেকশন হয়েছে এবং সম্পূর্ণটাই তার অ্যাকাউন্টে চলে গেছে। এবং তিনি আজকে দিনাজপুরে কেমোথেরাপি নিচ্ছে। আর সেই সাথে আমি স্ক্রিনে তার কেমোথেরাপির কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকটি দুঃখের বিষয় হচ্ছে, আমার মেইন যে আইডিটা, যেটা ফেসবুকে আমার শুরু জার্নিটা 2013 কিংবা 14 সালের এদিকে, তো সেই আইডিটা হঠাৎ করে ডিসেবল হয়ে গেছে। তো দুইবার করে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে সেই আইডিটা আর ব্যাক করলো না, মোটামুটি সাসপেন্ড হয়ে গেছে, টোটালি পার্মানেন্ট ডিসেবল করে দিয়েছে। তো একটা ছিল খুশির খবর, একটা ছিল একটু ছোট দুঃখের খবর। তো সমস্যা নেই, তাতেও যদি আমার মনিরুল ভাইয়ের একটু উপকার হয় বা কি জন্য আইডিটি নষ্ট হয়েছে সেটাও তো বুঝতে পারছি না। কোনো ইস্যু দেখায়নি, ডিরেক্ট কমিউনিটি স্ট্যান্ডার্ড। আপনারা একটু সতর্ক থাকবেন সব ধরনের পোস্ট থেকে। আপনারা একটু জানাবেন যদি কেউ এরকম থাকে যারা পেজ বা আইডি নিয়ে কাজ করে, তারা একটু এগিয়ে আসতে, হয়তো আমার আইডিটা সম্ভব ফেরানো। আর না হলে তো যেটা লেখা আছে এটা হবেই। জয়পুরহাটে যারা সাংবাদিক ভাই আছে, তার বাসায় বৃহস্পতিবারে যাওয়ার কথা। আর আরেকটি বিষয় আপনাদেরকে আবারও একটু রিকোয়েস্ট করব, যারা জয়পুরহাটে কন্টেন্ট ক্রিয়েটর আছে, বগুড়া নওগাঁ আশেপাশে যারা আছে, তারা যেন একটু এগিয়ে আসে। তারা যদি একটুখানি এগিয়ে আসে তাহলে মোটামুটি তার ভালো একটা সাপোর্ট হবে। অ্যাটলিস্ট আমরা যদি এতটুকু কিছু করতে পারি কোনো মানুষের জন্য, এটাই বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। সকলে মনিরুল ভাইয়ের জন্য দোয়া করবেন, মনিরুল ভাইয়ের সাহায্যে আরেকটু এগিয়ে আসবেন। মোটামুটি যতটুকুই কারেকশন হোক, যতটুকু টাকা পয়সা আসুক, আমি আপনাদেরকে ক্লিয়ার একটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব সবসময়। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।